দর্শক বন্ধুরা, বান্ধবীরা, আজকে তোমার দাদা দেশি পার্শে নিয়ে এসছে, ডিমালা পার্শে, হেভি টেস্টি খেতে। এই দেখো পার্শে মাছগুলো, হ্যাঁ দারুণ দারুণ। এই পার্শে মাছগুলোকে আমি এখন রান্না করে তোমাদের দেখাবো যে কিভাবে রান্না করছি, ঠিক আছে? এই কি করব, এবার একটা একটা করে আমি পার্শে মাছগুলোকে ভেজে নেব, ঠিক আছে? এই দেখো আমি ভাজাটা করছি, একটা একটা করে সুন্দর করে। এই দেখো কি সুন্দর ভাজা হচ্ছে, টাটকা মাছ তো, দেখো কি সুন্দর। এই দেখো দারুণ। এইভাবে একটা একটা করে আমি ভেজে নেব, ঠিক আছে? এইভাবে ভেজে নিচ্ছি, দাঁড়াও। তারপরে আমি এটাকে করব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে। সর্ষে পোস্ত আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি করব। এই যে একটা একটা করে দেখো বন্ধুরা, একটা একটা করে আমি ভেজে নিচ্ছি, ঠিক আছে? কেউ পারলে দুটো করে দিয়েও ভাজতে পারো। দারুণ হয় সর্ষে পোস্ত দিয়ে। ডিমালা পার্শে, তার মধ্যে কি করব, একটু ধনে পাতা আমি দিয়ে দেব। নামানোর আগে বন্ধুরা একটু ধনে পাতা দিতে হবে। দেখো মাছগুলো আমি কি সুন্দর ভেজে নিচ্ছি, দারুণ দারুণ। এই দেখো কি সুন্দর গোটা গোটা করে ভেজে নিলাম, একদম লাগলো না। তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি একদম ভালোভাবে, ঠিক আছে? এবার আমি কি করব, কালো জিরে একটু ফোড়ন দেব, একটু কালো জিরে ফোড়ন দিলাম। এই যে দেখো, এই যে সর্ষে পোস্তটাকে আমি পেস্ট করে নিয়েছি, তারপরে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে? এই যে আমি ছেড়ে দিচ্ছি মশলাটাকে, ঠিক আছে? এবার একটুখানি এরকম করে, কেন সর্ষে আছে তো তেতো হয়ে যাবে, ওই জন্য আমি বেশি কষাবো না। এইবার স্বাদ মতো নুনও দিচ্ছি, দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হালকা একটু হলুদ, সর্ষে পোস্ত তো বেশি হলুদ দেওয়া যাবে না, এই জন্য আমি হালকা, হ্যাঁ, হলুদ দিয়ে দিলাম। এবার আমি কি করব, এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, দেখো এই যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এই দেখো এইরকম ভাবে করতে হবে। ও কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, দারুণ। ওরে না, দারুণ দারুণ। এবার আমি কি করব, এই দেখো
নামানোর আগে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দেব, ঠিক আছে? ধনে পাতা দিয়ে দিলাম। তো এইবার আমি তোমাদেরকে, আমার হয়ে গেল, দেখো কি সুন্দর হয়েছে, মাখা মাখা করে করেছি। হ্যাঁ, এক্ষেত্রে তোমরা টমেটো কুচিয়ে দিতে পারো, কিন্তু আমি দিইনি, ঠিক আছে? এই দেখো কি সুন্দর আমি করলাম পার্শে মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা করে, ঠিক আছে? এই দেখো কি সুন্দর, আবার গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এই দেখো একদম মাখা মাখা করে নামাবে, গরম ভাতে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, হাঁড়ির ভাত শেষ, ঠিক আছে? তো কিভাবে দিদি করলো, প্রথমে মাছগুলোকে একটা একটা করে বা দুটো, যে যেরকম ভাবে পারো ভেজে নেবে, আর তেলটাকে আগে গরম করে নেবে, খুব গরম করে নেবে। আর তারপরে ভেজে তুলে নিলাম, কালো জিরে সোমবার দিলাম, দেওয়ার পরে সর্ষে আর পোস্ত গোটা কাঁচা লঙ্কা এই আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, পেস্ট করাটা মানে মিক্সিতে বেটেছি, ছেড়ে দিয়ে যেহেতু সর্ষে আছে আমি বেশিটা কষাইনি, তেতো হয়ে যাবে। তারপরে একটু নাড়া করে মাছগুলোকে ছেড়ে দিলাম সুন্দর করে, তারপরে ধনে পাতা নামানোর আগে দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে পাশ দিয়ে একটু টমেটো কুচিও দিয়ে দিতে পারো, দারুণ হবে, কিন্তু আমি দিইনি, ঠিক আছে? ধনে পাতা কুচি দিয়ে দিলে সুন্দর করে মাখা মাখা করে নামাবে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, ওফ, মানে দারুণ, ভাত একদম গড়গড়িয়ে চলবে। তো এভাবে তোমরা করবে। স্বাদ মতো নুন দিয়েছি, হালকা হলুদ দিয়েছি, যেহেতু সর্ষে পোস্ত বেশি হলুদ দেওয়া যাবে না, দিয়ে সুন্দর করে করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আর দিদিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই মনে করে, এটা মনে করবে দিদির মানে আমাদের। দর্শক বন্ধু, তোমরা ভাববে যে দিদির মানে আমাদের, তোমরা আমাকে তুলে ধরে আমাকে সাবস্ক্রাইব দাও, ভালো, মানে এটা আমি তোমাদের কাছে আশা করছি, ঠিক আছে? যাতে আমি এগিয়ে যেতে পারি, একটু দয়া করে সাবস্ক্রাইব দিও। ছোট ভাই বোনরা, বন্ধুরা, বান্ধবীরা, বয়োজ্যেষ্ঠরা সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো এবং রোগমুক্ত থেকো। দিদিকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও দয়া করে, ঠিক আছে? টাটা।